আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং তিনি লিগ্যালি এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সেখানে আছেন ছাত্ররা এবং ব্যাক করছে সেনাবাহিনী এবং এই সরকার বলছে যে তারা হয়তো শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ভারতের কাছে এবং এই নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক মোটামুটি একটু অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, আনকমফোর্টেবল যেটাকে বলা হয়। এবং আমরা দেখছি সেটা হলো যে ইলিশ বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, পরে আবার দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে ভারতীয় সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র যারা চিকিৎসা এরকম বিশেষ বিশেষ একটা ক্ষেত্র ছাড়া ভিসা দিচ্ছে না। অর্থাৎ ঠান্ডা যুদ্ধ চলছে, সোজা কথা যে হিসাবটা। এবং অনেকে মনে করেন যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা নিয়েই মূলত দুই সরকারের মধ্যে এই ঠান্ডা যুদ্ধটা। এখন কথা হচ্ছে শেখ হাসিনা তিনি নিজে দাবি করেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের নিয়ম অনুযায়ী, কারণ তিনি পদত্যাগ করেননি। এখন বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী যেটাই বলি না কেন, তিনি ভারতে আছেন, তো এখন তিনি ভারতে থাকতে পারবেন কিনা, তার স্ট্যাটাস কি হবে। এবং আমরা যদি অতীতে দেখি যে 1958 সালে দালাই লামা 23 বছর বয়সে সেই দেশে গিয়েছিলেন এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে পেয়েছিলেন এবং সেখান থেকে তার সকল কর্মকাণ্ড পরিচালিত হতো এবং ভারতীয় সরকার সেটাতে কোনো বাধা দেয় নাই। ঠিক তেমনি 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামরা সেখানে যান। আমাদের লক্ষ লক্ষ রিফিউজি যারা ছিল তাদের আশ্রয় দেয় তারা, এবং সেখানে প্রবাসী সরকার গঠিত হয় এবং প্রবাসী সরকার এই মহান স্বাধীনতা যুদ্ধে পরিচালনা করে এবং সেটা ভারত থেকে পরিচালিত হয়। পরবর্তীতে 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর শেখ হাসিনা এবং তার পরিবার অনেকটা অসহায় পড়ে যান এবং সেখানে তৎকালীন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দেন এবং তিনি শেখ হাসিনা তার পরিবার নিয়ে সেখানে 6 বছর ছিলেন। শুধু শেখ হাসিনা বা তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম নয়, 1975-এর পট পরিবর্তনের পর বঙ্গবীর কাদের সিদ্দিকীও সেখানে কাদের সিদ্দিকীও তারা আশ্রয় দেয় এবং পরবর্তীতে কাদের সিদ্দিকীও ফিরে আসেন। এখন অনেকে ধারণা করছেন যে এই সরকার চাইলেই শেখ হাসিনাকে তার ফেরত দেবে, মানে এমন কোনো নিশ্চয়তা নাই। অনেকে বলছেন এটা তো মামার বাড়ির আবদার না যে চাইলেই দিয়ে দিবে, কারণ না দেওয়ার সম্ভাবনাই বেশি, নাকচ করার সম্ভাবনা বেশি। এই জন্য কারণ মোদী সরকারের সাথে শেখ হাসিনা সরকারের খুব গভীর সম্পর্ক ছিল এবং যে এখন যে কংগ্রেস যারা বিরোধী দল তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল, এমনকি যে ওই সব দেশের কমিউনিস্ট পার্টি যারা তাদের সাথে ভালো সম্পর্ক, তারাও একসময় তাকে দেখভাল করেছেন শেখ হাসিনাকে তারা 1975-এর পর। তো সবকিছু মিলিয়ে প্রায় সব দলের সাথেই তার ভালো সম্পর্ক। সো তাকে ফেরত দেওয়া, তাকে বিপদে ফেলা, এটা তারা কখনই করবে না বলে মনে হয়, অনেকটা নিশ্চিত। এখন অনেকে প্রশ্ন করছেন, মনে করছেন যে ভারত থেকে দল পরিচালনা করবেন কিনা শেখ হাসিনা, অথবা তিনি সেখানেই তার যে সরকার ছিল সেইটা বৈধ সরকার ঘোষণা করে এবং সেখান থেকে দেশ পরিচালনার জন্য বা দেশে আসার জন্য তিনি তদবির বা চেষ্টা করবেন কিনা। এখন কথা হচ্ছে ইতিমধ্যে অনেক নেতাই ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের, তাদের সাথে হয়তো শেখ হাসিনার যোগসাযোগ হতে পারে এবং অনেকেই ধারণা করেন যে শেখ হাসিনা যদি ওইখান থেকে রাজনীতি পরিচালনা করতে চান ভারত সরকার হয়তো বাধা দেবে না এবং শেখ হাসিনাকে তারা ওই টার্ম কার্ড হিসাবে ব্যবহার করতে পারে এই সরকারের সাথে, যদি তারা ইচ্ছে করে। এবং আওয়ামী লীগ সরকারকে আসলে ভারত সরকার চায় তারা তাদের সুবিধার কারণে, যে কারণেই হোক, বন্ধুত্বের কারণেই হোক, যে তারা ক্ষমতায় ফিরে আসুক। কিন্তু যেহেতু এখানে অন্য দলগুলো এবং আওয়ামী বিরোধী যারা আছে তারা চাচ্ছে না এবং আওয়ামী লীগ সরকারের উপর অনেক দুর্নীতি, হত্যা, গুম এগুলোর অভিযোগ আছে, এখন বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন এই পানি কোথায় গিয়ে গড়ায় এটা বলা মুশকিল।
তবে অনেকেই মনে করেন যেহেতু আওয়ামী লীগ মানে বৃহৎ একটি দল বাংলাদেশের, তার কোটি কোটি ভক্ত সমর্থক রয়েছে, সুতরাং চাইলেই তাকে ওই শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, অর্থাৎ সে ফিরে আসবেই। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করে হোক অথবা না করেই হোক, ওইখান থেকে দেশ দল পরিচালনা করা বা না করাই হোক, মোটামুটি আওয়ামী লীগ অলিতে গলিতে হলেও সে থাকবে, তাকে বন্ধ করা যাবে না। এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে কথাবার্তা উঠছে, এবং এগুলো সম্ভব হবে না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সেখানে কোর্টেও উঠেছে বিষয়টা, এবং কোর্ট এগুলোকে খারিজ করে দিয়েছে। কারণ এই প্রস্তাব এটা যুক্তিসঙ্গত নয়, যদিও ফ্যাসিস্ট বলতেছে, কিন্তু আওয়ামী লীগের দলের সিদ্ধান্ত ছিল না যে এত 700 মানুষ মেরে ফেলো, এই করে সে ফেলো। দলকে কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে দল কোনো অন্যায়ের সাথে জড়িত। কোনো ব্যক্তি হইতে পারে, কিন্তু দলকে দোষী সাব্যস্ত করা অনেক কঠিন। তো যাই হোক, এখন শেখ হাসিনার নেতৃত্বে এখনও আওয়ামী লীগ অটুট, তাদের কোনো বিকল্প নেতৃত্ব নেই, তারা অনেকেই মনে করেন। এবং সেখান থেকে তিনি দলও পরিচালনা করতে পারেন, আবার সরকারও গঠন করতে পারেন। এটা সময়ের ব্যাপার, বরং আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।